বিশ্বকাপে চলছে রাউন্ড অফ 32 এবং এই মুহূর্তে যদি বলি প্রত্যেকটা ম্যাচই কিন্তু আমাদের জন্য ডু অর ডাই সিচুয়েশনে রয়েছে। আমি গতকাল রাতের কথা যদি বলি তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ একটি রাত ছিল আমাদের সবার জন্য এবং এই রাতে তিনটি পরপর গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা দেখেছি ভোর পর্যন্ত, আসলে সকাল পর্যন্ত যে ম্যাচগুলো আমরা উপভোগ করেছি। কখনো কখনো দেখেছি দুর্দান্ত ইউটার্ন, কখনো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে এবং কখনো কখনো আমরা আবার হতাশ হয়েছি। আমরা কি ভাবছি আমাদের এই সব কিছু নিয়ে, এই ভাবনা নিয়ে এবং সামনে আসলে আরও কি কি দেখতে হতে পারে, এই সব কিছু নিয়ে কথা বলবো ডি বক্সে। ওয়েলকাম টু ডি বক্স, দিস ইজ ইউর হোস্ট মাহা অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। এবং আজকের ম্যাচগুলো নিয়ে তো কথা বলবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের গেস্ট আশরাফুল ইসলাম রানা, সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুড মর্নিং। গুড মর্নিং। সো কি একটা রাত গেল, তাই না? আমরা টানা তিনটি ম্যাচ দেখলাম এবং আমি ম্যাচগুলোর কথা যদি আরও একবার দর্শকদেরকে একটু মনে করে দিতে চাই। শুরু করেছিলাম ইংল্যান্ড এবং কঙ্গোকে দিয়ে এবং মাঝরাত গেল আমাদের বেলজিয়াম এবং সেনেগালকে দিয়ে এবং এই মাত্র শেষ করলাম ইউএসএ বনাম বসনিয়ার ম্যাচ দেখে। কেমন গেল আসলে ম্যাচগুলো? আপনার কাছ থেকে আসলে জানতে চাই আমি শুরুতে, কেমন গেল? না, ওয়েল দেখেন, আসলে আমরা আপনার গত রাতে ইংল্যান্ডের ম্যাচ আর কঙ্গোর ম্যাচটা যদি আমরা ধরি, তো এইখানে কিন্তু অনেক আসলে রোমাঞ্চ ছিল, থ্রিলার ছিল। তো এইখানে আমরা ম্যাচ শুরুর আগে কিন্তু কেউ এক্সপেক্ট করিনি আসলে এইরকম একটা ক্লোজ ম্যাচ হইতে পারে। তো এইখানে দেখেন শুরুতেই কিন্তু আর্লি স্টেজে কঙ্গো গোল করে, তো সেইখানে কঙ্গোর ডেডলক ভাঙতে ইংল্যান্ডকে 75 মিনিটস পর্যন্ত কিন্তু তাকে অ্যাফোর্ড করতে হয়, ফাইট করতে হয়, কিন্তু খুব সহজ ছিল না। তো আমার কাছে মনে হয় যে আসলে নকআউট স্টেজের গেমগুলো এইরকমই কিছু আসলে আমরা প্রেডিক্ট করি, আসলে ওই সমস্ত প্রেডিক্টগুলো আসলে অনেক সময় আছে মাঠের পারফরমেন্সে কাজে আসে না। তো সেই রকমই আসলে ইংল্যান্ডে দেখেন, আমরা যদি টপ টু বটম পর্যন্ত তাকাই, ওদের 11 টু বেঞ্চ, তো সেই জায়গাতে কিন্তু ডেপথটা অনেক লম্বা। তো যখন আপনার লাস্ট ম্যাচটা আপনি ইংল্যান্ডে দেখে থাকবেন, যখন আপনার ওর ডিফেন্স থেকে বিল্ড আপ করছিল, তখন আপনার কঙ্গোকে কিন্তু কোনোভাবেই তাদেরকে থ্রেট করতে পারছিল না। তো যখন আপনার এই কঙ্গো আবার থেমে থেমে কাউন্টার আসছিল, ওরা সমানভাবে ফাইট করছিল, তো একটা স্টেজে গিয়ে আসলে যখন আপনার কোচ আপনার 60 মিনিট পর যখন আপনার ওদের দুইটা চেঞ্জ করে প্লেয়ার নামায়, আপনার গর্ডন এবং সাকা, তাদেরকে নামানোর পরে কিন্তু খেলার প্যাটার্নটা আসলে চেঞ্জ হয়। তখন তারা আসলে ট্যাকটিক্যালি প্ল্যান চেঞ্জ করে ফেলে টোটালি। মাঝখান থেকে দুই উইং আসলে বলগুলো এরিয়ালি সুইচ করছিল, সেখান থেকে ক্রস করছিল। তো তারপরে গিয়ে আপনার যখন একটা হাইড্রেশন ব্রেক হয়, মনে থাকবে আপনার লাইক 70 মিনিটসের সময়, তো ওইখান থেকে আসার পরে কিন্তু টিমের টোটাল ট্যাকটিক্যাল প্ল্যান চেঞ্জ এবং খেলার ধরনটা কিন্তু চেঞ্জ। তার মানে ওই সময়টা আসলে কোচের একটা ক্লিয়ার একটা মেসেজ ছিল, তার প্ল্যান ওইখানে চেঞ্জ করতে হয়েছে। দেখেন, গড়ন আপনার সাবস্টিটিউট নেমে দুইটা অ্যাসিস্ট করেছে, তো এটা খুবই মিরাকেল ঘটনা। এখানে মনে করেন আপনার কেন দুইটা অসাধারণ দুইটা গোল করেছে, আপনার ও অলমোস্ট এই ওয়ার্ল্ড কাপে 5টা গোল করে ফেলেছে। তো আসলে দেখেন, আসলে এটা কঙ্গোর জন্য ব্যাড লাক। আর টোটালি ম্যাচটা আমি যদি বলি, কঙ্গোকে আসলে ম্যাচে রেখেছে তাদের গোলকিপার। তো সে দুর্দান্ত 5 থেকে 6টা সেভ করেছে, তো আনবিলিভেবল সেভ, যেগুলো আসলে হরহামেশা আমরা আসলে দেখি না। তো সেই জায়গা থেকে ক্রেডিট তো আসলে গোলকিপারকে দিতেই হয়। আর এইখানে আপনার মেইন যে আপনার কোচ ছিল ইংল্যান্ডের টোখেল, তো উনার আসলে ট্যাকটিক্যাল প্ল্যানের কারণে কিন্তু আসলে এটা সম্ভব হয়েছে। তো আলটিমেটলি ইংল্যান্ড আসলে ডিজার্ভ করে আসলে উইনটা। আমরা ম্যাচ শেষ করে আসলে দেখলাম যে আসলে সত্যি ওরা রাউন্ড অফ 16 আসলে কোয়ালিফাই করলো। সেটা তো করেছে এবং বসনিয়ার ব্যাপারে আমি আসলে পরে আসবো, কিন্তু সেনেগাল এবং কঙ্গোর ব্যাপারে আমার একই রকম অনুভূতি কাজ করেছে। মনে হয়েছে তাদের জন্য ভাগ্যটা আসলে সহায় হয়নি এবং এত অদ্ভুতভাবে তারা হেরেছেন আজকে। আমি যদি কঙ্গোর কথা স্পেশালি বলি, একটা সময় পর্যন্ত মানে অলমোস্ট 3 ভাগের 2 ভাগ সময় পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করছি যে আজকে একটা আপসেটিং কিছু একটা হতে পারে, একটা আপসেট ম্যাচ আমরা দিয়ে হয়তো শুরু করব। সেখানে হঠাৎ করে সবকিছু বদলে গেল এবং এক গোলে এগিয়েও ছিল কঙ্গো। সেখানে হয়তো বা আমরা চিন্তাও করিনি কঙ্গো এইভাবে নকআউট পর্বে একটা কামব্যাক দিবে। সো এখানে আমরা কি বলতে পারি যে নকআউট পর্বে বিশ্বকাপে আসলে কোন দল কি করবে এটা নিয়ে আগে থেকে প্রেডিকশন দেওয়ার কোনো সুযোগই নেই? না, ডেফিনেটলি নকআউট স্টেজে আপনার আনপ্রেডিক্টেবল অনেক কিছুই ঘটবে। আমরা
এইখানে অনেক ছোট ছোট টিম আসছে বা অপেক্ষাকৃত একটু দুর্বল টিম আসছে যাদেরকে নিয়ে আসলে আমরা বড় টিম বলে কাউন্ট করি, তাদের জায়গা থেকে যদি ধরি, তো আমরা নর্মালি তো আসলে চিন্তা করি যে যে সমস্ত টিমগুলো আসলে ফাইনাল অবধি যাবে বা সেমিফাইনাল অবধি যাবে, যারা ফেভারিট হিসেবে আসছে, তাদের তুলনায় তো ডেফিনেটলি আপনার কঙ্গোর কথা বলি বা সেনেগাল বা আজকে বসনিয়ার কথাও যদি বলি, তো এই সমস্ত টিম তো অপেক্ষাকৃত একটু হলেও আসলে দুর্বল মনে হয়েছে। তো তারপরেও নকআউট স্টেজে আসলে অনেক কিছু হতে পারে, কারণ আমরা লাস্ট 2-1টা ম্যাচ কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি, যে প্যারাগুয়ে দেখেন জার্মানির সাথে জিতে গেল। তো এইরকম অনেক কিছুই আপনার হয়তো বা নকআউট স্টেজে আসলে ঘটবে। তো আপনার কঙ্গোর কথা যেটা বলছিলেন, আসলে এইখানে আসলে তাদের আসলে ব্যাড লাক যে তারা আসলে এত মানে হার্ডওয়ার্ক করেছে ওই জায়গাতে। তো ওইখানে ওরা আসলে ওরা ট্রাই করে আসলে আপনার মিডফিল্ড জোন থেকে আসলে লো ব্লক করার জন্য, তো আসলে সাকসেসফুলি হয় নাই ডিউ টু আপনার ইংল্যান্ডে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে। তো আপনার লাস্টে দেখবেন যে আসলে যখন কোনোভাবে ইংল্যান্ড আসলে আপনার স্কোর করতে পারছিল না, তখন দেখবেন যে ওদের অ্যাটাকিং লাইন ইনভলভমেন্টটা দেখেন, আপনার সাথে থেকে 8টা প্লেয়ার কিন্তু ইনভলভ হচ্ছে। একটা সময় দেখা গেছে আপনার গোলকিপার পিকফোর্ডকে কিন্তু হাফ লাইনে এসে মনে করেন আপনার খেলতে দেখা গেছে। তো আপনার যখন ওদের ডেডলক ভাঙতে পারছিল না, তখন কিন্তু আপনার পাসিংয়ের আপনার লেফট টু রাইট আমরা যদি চিন্তা করি, তো অনেক বল সার্কুলেট করতে করতেই কিন্তু ওদের আসলে ডেডলকটা ভাঙে বা ডিফেন্স কিন্তু একটু হলো ওই মুভমেন্ট আসলে কঙ্গো খেয়ে হারিয়ে ফেলে। তো ওই সুযোগটা আসলে আপনার ওই সময় ইংল্যান্ডের প্লেয়াররা নেয়, কারণ আপনার তখন অলরেডি সাকা গর্ডন ওইখানে 2 উইং থেকে প্রেস করছিল, যেটা ফার্স্ট হাফে হচ্ছিল না। তো এটা আমি মনে করি কোচের ক্রেডিট, যে কোচ রাইট মোমেন্টে আপনার প্লেয়ার চেঞ্জ করেছে। তো ওইখানে যখন চেঞ্জ করে ফ্রেশ প্লেয়ার, তাদের অনেক স্পিড আছে, ইয়াঙ্গার। তো আমার কাছে মনে হয় এটা একটা ট্যাকটিক্যালি প্ল্যান ছিল আপনার টোখেলের। তো এই জায়গাতে আমি থমাস টোখেলকে অবশ্যই এগিয়ে রাখতে চাই। আর অফকোর্স এখানে প্লেয়ারদের তো আলটিমেটলি আপনার ওদের এফোর্ট তো ছিল। তো আমি দিন শেষে মনে করি যে ওরা একটা টিম ওয়াইজ ইংল্যান্ড ডিজার্ভিং, তো আমার কাছে মনে হয় ডিজার্ভিং পারফরমেন্সটাই হয়েছে। আমার এখানে আসলে একটা বিষয় জানার আছে যে কঙ্গোর কোন বিষয়টা সবচেয়ে বেশি শক্তিশালী আপনার কাছে মনে হয়েছে যে আজকের ম্যাচটা দেখার পর? আমার কাছে মনে হয়েছে ওরা মানে মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি ছিল, কারণ তারা জানে যে আপনার ইংল্যান্ড ইউরোপের ফুটবলটা তো স্বাভাবিক একটু ফাস্ট ফুটবল খেলে, তো আফ্রিকানটা একটু পাওয়ার ফুটবল খেলে। তো গতকালকে আমরা যেটা দেখলাম যে ইংল্যান্ডের সাথে কিন্তু সমানভাবে, খুব বেশি আপনি পার্থক্য করতে পারবেন না, ওরা সমানভাবে ফাইট করছিল। তো ওরা স্পেশালি আসলে আপনার সেকেন্ড হাফটাতে যেহেতু 1-0 গোলে লিড করছিল, স্পেশালি ওরা আসলে মিডফিল্ড ব্লক এবং ডিফেন্ডিং ব্লকটাকে আসলে ওই জায়গাটা সিকিউর করার ট্রাই করছে। এটা খুব স্বাভাবিক, নকআউট স্টেজে আসলে এইরকমই হয়। তবে আমার কাছে মনে হয়েছে ডিফেন্ডিং এবং গোলকিপিং জোনটাতে গত ম্যাচটাতে ইংল্যান্ডের সাথে ম্যাচটাতে অনেক বেশি টাইট ছিল।